2025 সালের জুনে মধ্যপ্রাচ্য কেঁপে ওঠে এক অপ্রত্যাশিত সামরিক উত্তেজনায়। ওমানের মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের কয়েক দফার পরোক্ষ পরমাণু আলোচনা যখন ইতিবাচকভাবে এগোচ্ছিল, দুনিয়া আশা করেছিল হয়তো শান্তির পথেই এগোতে চলেছে ইরানের পরমাণু ইস্যু। কিন্তু 22 জুন মধ্যরাতে আলোচনার এই ইতিবাচক আবহকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আক্রমণ চালায় অপারেশন মিডনাইট হ্যামার নামে। 13 জুন থেকেই ইরানে এককভাবে হামলা চালাচ্ছিল ইসরায়েল, কিন্তু 22 জুন যুক্তরাষ্ট্র তাদের সর্বাধুনিক বাংকার বাস্টার বোমা নিয়ে অভিযানে যোগ দেয় এবং পরিস্থিতি রূপ নেয় ভয়াবহ যুদ্ধে। ইতিহাসে এই সংঘর্ষ খোদাই হয়ে যায় 12 ডে ওয়ার বা 12 দিনের যুদ্ধ হিসেবে। ইরানও একটুও দমে থাকেনি, প্রতিটি হামলার প্রতিক্রিয়া দিয়েছে শক্তিশালী ও কৌশলগতভাবে। মধ্যপ্রাচ্যের এই অটল শক্তি বারবার প্রমাণ করেছে তাদের মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ হয় না। যতই আক্রমণ তীব্র হোক, প্রতিশোধের আগুনও ঠিক ততটাই তীব্র হয়। আর তাতেই যেন ইরানকে এত ভয় যুক্তরাষ্ট্রের। কোনোভাবেই বাগে আনতে না পারা এই অদমনীয় শক্তিকে বিলীন করে দিতে তাই বারবার বিশ্বাসঘাতকতাকেই বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। 2026 সালের ফেব্রুয়ারিতে ঠিক একই চিত্র দেখতে পাই আমরা। 2026 সালের ফেব্রুয়ারিতেও জেনেভায় তৃতীয় দফার আলোচনা শেষ হওয়ার মাত্র 48 ঘণ্টার মাথায় এবং মার্চের প্রথম সপ্তাহে ভিয়েনায় পরবর্তী বৈঠকের আগেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও হামলা চালিয়েছে, যা গত বছরের সেই কূটনৈতিক বিশ্বাস ভঙ্গের ঘটনারই পুনরাবৃত্তি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। ওমানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের জেনেভায় গত 26 ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ পরমাণু আলোচনা ইতিবাচকভাবে শেষ হয়, যেখানে আগামী মার্চের প্রথম সপ্তাহে অস্ট্রিয়ার ভিয়েনায় পরবর্তী কারিগরি পর্যায়ের বৈঠকের দিনক্ষণ নির্ধারিত ছিল। তবে আলোচনার এই আবহের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া 6 মার্চের সময়সীমা বা ডেডলাইনের আগেই 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে অপারেশন এপিক ফিউরি পরিচালনা করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে, যা ইতিহাসের অন্যতম বিশ্বাসঘাতক হিসেবে যুক্তরাষ্ট্রের নাম একদম ওপরের সারিতে এনে দিল। এই ঘটনার প্রতিবাদে ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে এবং ভিয়েনায় অনুষ্ঠিতব্য পরবর্তী সকল আলোচনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে। ইরান বলছে যুক্তরাষ্ট্রের বারবার বিশ্বাসঘাতকতা কেবল তাদের মর্যাদা ও শক্তিকে বহুগুণে দৃঢ় করে তুলেছে। বিশ্ব দেখছে যে পথে বিশ্বাসঘাতকতা বেছে নেওয়া হয় সেখানে একমাত্র পরিণাম হতে পারে অকল্পনীয় প্রতিশোধ। আফরিদা ইফরাত, নিউজ 24।